আয়াত 34 রুকু 4টা, 1 নং 2 নং 3 নং আয়াতে কইছে আলিফ লাম মিম। এগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত, হিদায়েত ও রহমত সৎকর্ম পরায়ণদের জন্য। আল্লাযিনা ইয়াকিমিনাস সালাতা ওয়া মিনতিনাই জাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম। আখিরাতের হুম অর্থ সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস। এখন যাদের ভিতরে আল্লাহর ভয়ভীতি নাই, যাদের ভিতরে মরণের চিন্তা ভাবনা নাই, যন্ত্রণার চিন্তা ভাবনা নাই, তারা তো মনে জানবো তাই করবো, না। তারা হলো একটা শয়তান যুক্ত মানুষ। মানুষের যে মরতে হইব, দুনিয়ায় যাইতে হবে, এটা কিন্তু তাদের মনে নাই, মনে জানে তাই করে তারা। 5 নং আয়াতে কইতেছে ইয়াকিন্নিন উলাজিকা আলা হুদামির ববিহিম উল্লাজিকা হুমুল মুফলিহুন। মুফলিহুনের অর্থ কি? রাখে এসব লোকই তাদের পরওয়ারদিগারের তরফ থেকে আগত হিদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং এরাই সফল কাম। যারা আল্লাহর উপরে সর্বক্ষণ ভয় বিধি নিয়ে থাকে, দণ্ডমেনের উপর থাকে, তাদের হেফাজত রক্ষণবেক্ষণ আল্লাহ করে। তাদের বিপদ আপদ আসবো না, অভাব আসবো না, তাদের কোনো দুর্ঘটনা আসবো না। এখন এক শ্রেণীর এই দাও নাসিমাই ইয়াস্তারি লাহুয়াল হাদিসি লিয়াজিদিল্লা আনসাবিল্লাহু। অর্থ এক শ্রেণীর লোক আছে তারা যারা মানুষকে আল্লাহর পথ থেকে গুমরাহ করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে। মানে অবান্তর কথাবার্তা মানে আল্লাহর নবীর বিরুদ্ধে অবান্তর কথাবার্তা, ফাহিশা কথা, ঠাট্টা বিদ্রুপ করে তারা। তাদের ভয়াবহ আযাব। 6 নং আয়াতে কইতেছে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। যখন ওদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয়, তখন ওরা দম্ভের সাথে এমনই ভাবে মুখ ফিরিয়ে নেয় যেন ওরা তা শুনতেই পায়নি, অথবা যেন ওদের দু কান বধির। সুতরাং ওদেরকে কষ্টদায়ক আযাবের সুসংবাদ দাও। আল্লাহ কইতেছে, মানে মানুষ যারা পরহেজগার, যারা সালেহীন মুমিন মানুষ, তারা সর্বক্ষণ আল্লাহর ধ্যান দণ্ড মেনার থাকে। তারা কারো ক্ষতি করব না, তারা কারোটা মাইরে কেটে খাইব না, তারা কেউ সাথে ঝগড়া ফসাদ করব না, দুশ্মনী করব না। এখন ওদের দু কান বধির, সুতরাং ওদেরকে কষ্টদায়ক আযাবের সুসংবাদ দাও। যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদের। 8 নং আয়াতে কইছে এই জন্য রয়েছে নিয়ামতের ভরা জান্নাত। মানে ভালো কাজ করবে, সৎ পথে থাকবে, সৎ কাজ করবে, মানুষে ভালোবাসবে,
নবীর উপরে সর্বক্ষণ মহব্বত দরুদ ও সালাম পাঠ করবে। তোমার জন্য আল্লাহ রাখছে রয়েছে ভরা নেয়ামত ভরা জান্নাত, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহর ওয়াদা যথাযথ, তিনি পরাক্রমশীল প্রজ্ঞাময়, তিনি খুঁটি ব্যতীত আকাশ মণ্ডলী সৃষ্টি করেছেন, তোমরা তা দেখেছ। তিনি পৃথিবীতে স্থাপন করেছেন। তো মানুষ দৌড়ায়, মানে ছোট্ট 5টি এটা যদি সাবরা ওঠা ঘর ওঠা কতটি খুঁটা লাগে না? সারাটা পৃথিবী আল্লাহ যে সৃষ্টি স্থাপন করছে, কোনো খুঁটা আছে? তারপরে কেন মানুষের কোরআন, আল্লাহর কালাম কেন মানুষ মানে না? আল্লাহর উপরে কেন মানুষ ভরসা রাখে না? মানুষ কত বড় জালিম, বেঈমান, বেদিন। হ্যাঁ, তাই মানুষ হচ্ছে মুনাফিক। কিছু কিছু মানুষ কাফের, মুনাফিক, নাস্তিক, বেধর্মী। পর্বতমালা যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে, এবং এতে ছড়িয়ে দিয়েছেন সর্বপ্রকার জন্তু। আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি, অতঃপর তাতে ঊর্ধ্বগতি করেছি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদদারি রাজি। এটা আল্লাহর সৃষ্টি, অতঃপর তিনি ব্যতীত অন্যরা যা সৃষ্টি করেছে তা আমাকে দেখাও। বরং জালেমরা পথভ্রষ্টতায় পতিত আছে। আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি এই মর্মে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞ হয় সে তো কেবল নিজ কল্যাণের জন্যই কৃতজ্ঞ হয়, আর যে কৃতজ্ঞ হয় সে জেনে রাখুক আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। যখন লোকমান উপদেশ চললে তার পুত্রকে বলল, হে বৎস, আল্লাহর সাথে শরীক করো না। নিশ্চয় আল্লাহর সাথে শরীক করা মহা অন্যায়, আর আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশন দিয়েছি। তার মাতা তাকে কষ্টের উপর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো 2 বছর হয় নির্দেশন। একটা সন্তান পেটের ভিতরে জন্ম ধারণ করে, একটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, তাই না? 1 ফোঁটা পানির থেকে একটা মানুষের পূর্ণাঙ্গ দেহ পরিপূর্ণ মায়ের মাতৃগর্ভে দুনিয়া আসে। তাহলে ওই মায়ের কত কষ্ট, সমস্ত কিছু আল্লাহ নির্ভর করে। তো আল্লাহ যেভাবে চালায় সেভাবে মায় চলে, নাকি? নাহলে চলার সাধ্য আছে? দিয়েছি যে আমার প্রতি তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে। পিতা মাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পিরাপিরি করে, যার জ্ঞান তোমারই নেই, তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে
সদ্ভাবের সহ অবস্থান করবে, যে আমার অভিমুখী হয় তার অর্থ অনুসরণ, তার পথ অনুসরণ করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে, এবং তোমরা যা করতে আমি সে বিষয়ে তোমাদেরকে অবগত করব। সে কোনো বস্তুই যদি সরিষার দানা পরিমাণ হয়, অতঃপর তা যদি থাকে প্রস্তুর গর্ভে অথবা আকাশে অথবা ভূমি গর্ভে, তবে আল্লাহ তাও উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ গোপন ভেদ জানেন, সর্বকিছুর খবর রাখেন। হে বৎস, সালাত কায়েম করো, সৎ কাজে আদেশ দাও, মন্দ কাজের নিষেধ করো, এবং বিপদাপদে সবুর করো। নিশ্চয়ই এটা সাহসীকর্তার কাজ। অহংকার বশে তুমি মানুষকে অবগতা করো না, এবং পৃথিবীতে গর্ব ভরে পদচারণা করো না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। পথচারণায় মন্দবর্তিতা অবলম্বন করো, এবং কণ্ঠস্বর নিচু করো। নিঃসন্দেহে গাধার সর্বাপেক্ষা পরিচিতর। তোমরা কি দেখো না, আল্লাহ নবমঙ্গল বিমঙ্গলে যা কিছু আছে সবই তোমাদের কাছে নিয়োজিত করে দিয়েছেন, এবং তোমাদের প্রতি তার অপ্রকাশ্য নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দিয়েছেন। এমন লোক আছে যারা জ্ঞান পথ নির্দেশন উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহর সম্পর্কে বাকবিতরঙ্গা করে। একজন মানুষ কোরআন পড়া জানে না, হাদিস পড়া জানে না, তার ভিতরে এলেম কালাম নাই, সে কিন্তু বানায় আল্লাহর কিতাবের কথা বলে, তাহলে কি জালেম না, মুনাফিক? তা আল্লাহর কালাম, আল্লাহর বাণী কি বানায় কওয়া যাবে? সম্ভব না। আমরা আমাদের পর পুরুষদেরকে যে বিষয় উপর পেয়েছি তার অনুসরণ করব। শয়তান যদি তাদেরকে জাহান্নামের শাস্তির দিকে দাওয়াত দেয়, তবু কি সে ব্যক্তি সৎকর্মপরায়ণ হয়ে স্থির মুখমণ্ডলকে আল্লাহর অভিমুখী করে সে এক মজবুত হাতল ধারণ করে সকল কর্মের পরিণাম আল্লাহর দিকে। যে ব্যক্তি কুফরি করে, তার কুফরি যেন না আপনাকে নিশ্চিত না করে আমারই দিকে তাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তাদের কর্ম সম্পর্কে তাদেরকে অবহিত করব। অন্তরে যে যা কিছু রয়েছে সে সম্পর্কে আল্লাহ
সর্ববিশেষ পরিগণিত আমি তাদেরকে অল্পকালের জন্য ভোগবিলাস করতে দেব, অতঃপর তাদেরকে বাধ্য করব গুরুত্বর। আয়াত হলো লুকমানের 23 নং আয়াত। শান্তি ভোগ করতে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন নবমঙ্গল ও বিমঙ্গল কে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলুন, সকল প্রশংসাই আল্লাহ, বরং তাদের অধিকাংশই জ্ঞান রাখে না। নবমঙ্গল ও বিমঙ্গলে যা কিছু রয়েছে সবই আল্লাহ অভাব মুক্ত প্রশংসিত। পৃথিবীতে যত বৃক্ষ আছে সবই যদি কলম হয় এবং সমুদ্রের সাথেও 7 সমুদ্র যুক্ত হয়ে কালি হয়, তবু তার গুণাবলী লেখে শেষ করা যাবে না। নিশ্চয় আল্লাহ। এখন যত সাগর নদী আছে, যত বৃক্ষ আছে, সমস্ত বৃক্ষ দিয়ে যদি কলম বানাইয়া সমস্ত পৃথিবীর সাগরের পানি কালি বানাইয়া যদি লেখা যায়, আল্লাহর গুণাবলী কি শেষ করে দেব? আল্লাহর গুণাবলী শেষ করা যাবে না, সম্ভব না। তাইলে মানুষ আল্লাহর ভরসা না করে মানুষ শয়তানের বল ভরসা করে চলে। মানুষের বল ভরসা করে, মানুষ আল্লাহর ভয় করে না, মানুষের ভয় করে। তাহলে এই যে মানুষের প্রতি ভয় বিধি নিয়ে চলে। মানুষ তোমার আমার সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে আল্লাহ, নাকি? ভয় করতে হবে আল্লাহরে, আল্লাহর অধিক ভয় করতে হবে, আল্লাহর সর্বক্ষণ দণ্ডে মানে ভর থাকতে হইব, শেষ যায় নত। যা কিছু রয়েছে সবই আল্লাহ পরাক্রমশীল, প্রজ্ঞাময়। তোমাদের সৃষ্টি ও পুনরুত্থান একটি পাত্র পানীয় সৃষ্টি পুনরুত্থানের সমান বৈধ নয়। নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু দেখেন। তুমি কি দেখো না যে আল্লাহ রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিনকে রাত্রের প্রবিষ্ট করেন? তিনি চন্দ্র সূর্যকে কাজে নিয়োজিত করেছেন, প্রত্যেকের নির্দিষ্টকাল পর্যন্ত পরিভ্রমণ করেন। তুমি কি আরো দেখো না যে তোমার যা করো আল্লাহ তার খবর রাখেন? এটাই প্রমাণ যে আল্লাহ এই সত্য এবং আল্লাহর ব্যতীত তারা যাদের পূজা করে সব মিথ্যা। আল্লাহ সর্বোচ্চ মহান। তাহলে তুই হিন্দু মানুষ না? হ্যাঁ, তোরা মনে জিনিস না। তাহলে আল্লাহ কইতেছেন আল্লাহ সব সত্য এবং আল্লাহরই সত্য এবং আল্লাহ ব্যতীত তারা যাদের পূজা করে সব মিথ্যা। আল্লাহ সর্বোচ্চ মহান। মাটির মূর্তি কথা কয়, মাটির মূর্তি খানা খায়, মানে মূর্তির সাধ্য আছে কোনো কিছু তোমার দোয়ার? তুমি যদি মূর্তির কাছে প্রার্থনা করো, মূর্তির কাছে প্রার্থনা করলে মূর্তি দিতে পারবো তোমারে? না। তাইলে আমি যদি আমার টাকা পয়সা অর্থ সম্পদের দরকার, আমার শরীর সুস্থতা থাকার দরকার, আমি কার কাছে চাবো?
যে আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ আমার সব দেবো নাকি, যদি আমি আল্লাহর বান্দা হয়ে থাকি, ইমান আমলে যদি পরিপূর্ণ মানুষ হয়ে থাকি, তাহলে আল্লাহ দেবো না আমার সব? তাহলে আমি কেন ওটার কাছে চাইতেছি? হ্যাঁ, ওটার কাছে কেন চাইতেছি? ওটার বানায় কেন আমি চাইতেছি? এখন এটা হলো তাদের বাপ দাদার প্রথা, তাই না? বাপ দাদারা যা করে আইছে তারাও তাই পালন করছে, আসলে তা না। তাইলে 29 নং আয়াত সূরা লোকমানের, তুমি কি দেখো না যে আল্লাহ অনুগ্রহে জাহাজ সমুদ্রে চলাচল করে, যাতে তিনি তোমাদেরকে তার নির্দেশন না বলি প্রদর্শন করেন। নিশ্চয় এতে প্রত্যেক নহরশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নির্দেশন রয়েছে, যখন তাদেরকে মেঘমালা 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 সুদিশ তরঙ্গ আচ্ছাদিত করে, যেন আচ্ছাদিত নেওয়া, তখন তারা খাঁটি মনে আল্লাহকে ডাকতে থাকে। অতঃপর তিনি যখন তাদেরকে স্থূলভাগের দিকে উদ্ধার করে আনেন, তখন তাদের কেউ কেউ সরল পথে চলে, কেবল মিথ্যাচারী অকৃতজ্ঞ ব্যক্তির আমার নির্দেশন না বলি অস্বীকার করে। হে মানব জাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, এবং ভয় করো এমন এক দিবসকে যখন পিতা পুত্রের কোনো কাজে আসবে না। পিতা পুত্র কোনো কাজে আসবে না। হে মানব সমাজ, আল্লাহকে ভয় করো। পিতা পুত্র এমন এক সময় আসবে, কাজে লাগবো না। যেমন আমি একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মানে ডাক্তার কবিরাজ অনেক চিকিৎসা করলো, লোকটা সুস্থ হইলো না, এনে ছেলে মেয়ে সব চতুর্দিকে আছে, শান্তি দিতে পারবো, সুস্থ করে পারবো। আর অনেকে দুনিয়া ত্যাগ করব, মৃত্যুবরণ করব, ওই মানুষটা যে মাটির কবরে একা থাকবো, মাটির কবরে, এই ছোট্ট মাটির কবরে ঘরে যে মানুষটারে যে বেদক আযাব শাস্তি দিবাল্লা, তার ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন সব কিন্তু তার কবরের পাশ দিয়ে করবো, তারা কিন্তু চাইতেছে না যে কি হইতেছে এই জায়গা, তারা জানবো, বুঝবো। এই জন্য আল্লাহ কইতেছে, তোমার পুত্র সন্তান যা কিছু আছে তোমার উপকার আসবে না ওই দিনে। তাদের কেউ কেউ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, এবং ভয় করো এমন এক দিবসকে যখন পিতা পুত্রের কোনো কাজে আসবে না, এবং পুত্র তার পিতার কোনো উপকার করতে পারবে না। নিঃসন্দেহে আল্লাহ ওয়াদা সত্য। অতএব পার্থিব জীবন, তাহলে পিতার পুত্র যদি কোনো কাজে না আসে, তাহলে দুনিয়া তো সৃষ্টি করতেছে কে? ওই মহিলা চারটে ছেলে, ওই মহিলা কইতে পারবো না যে আমার চারটে ছেলে আমারে সুখী করব, আমারে ভালো খাওয়ান পরান খাওয়াইবো, আমি সম্মানীয়, উনি কইতে পারবো? কইতে পারবো না। কারণ উনি আল্লাহর যতটুক আল্লাহর উপরে ওনার ভরসা আছে, বিশ্বাস আছে, যতটুক ঈমান আমল উনি আছে, ততটুকের উপরে উনি রহমত পাবো, তার বেশি পাইব না। নিশ্চয়ই আল্লাহ কাজেই কিয়ামতের জ্ঞান রয়েছে। তিনি
বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনি তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, এবং কেউ জানে না কোন দেশে 33 নং আয়াত, কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বঙ্গ সর্ববিষয়ের সমগ্র জ্ঞান। এনে মানুষের আগামীকাল কি করবে তুমি, তোমার কিন্তু এটা গ্যারান্টি নাই। তুমি শুইলে, রাত্রে খাওয়া দাওয়া করে শুইলে, সকালবেলা যদি আল্লাহ তোমারে না জাগায় তুমি কিন্তু জাগতে পারবে না, পারবে? আর মৃত্যুবরণটা কোথায় হবে মানুষের, তাও কিন্তু মানুষের জানার বাইরে। মানে বাড়ি হবে না রাস্তা হবে, না আত্মীয় স্বজন বাড়ি হবো, না বিদেশ হবো, কেউ কিন্তু বলতে পারবো না। সর্বক্ষণ আল্লাহর উপর ভরসা নিয়ে থাকতে হইব, বেশি বেশি মহব্বত, ভয়ভীতি নিয়ে মহব্বত নিয়ে সালাত কায়েম করতে হইব, সৎ পথে থাকতে হইব, সৎ কাজ করতে হইব, নবীর উপরে বেশি বেশি মহব্বত করতে হইব। ওয়াসাল্লিম তাসলিমা ইন্নাল্লাযিনা ইয়ানাল্লাহা ওয়া রুসুলাহু লা আন্নাহুমুল্লাহ, অর্থ এবং তার প্রতি সালাম প্রেরণ করো। যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকাল পরকালের অভিশাপ্ত করেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন অবমাননাকর শাস্তি। যারা বিনা অপরাধে পুরুষ মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ প্রকাশ্য পারেন বোঝা বহন করে। হে নবী, আপনি আপনার পতিগণকে কল্যাণগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়া ধ্বংস নিজেদের উপর টেনে নেয়, এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্তাঙ্গ করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে এবং মদিনায় গঞ্জব রটনাকারীরা যদি বিরত না হয়, তবে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে আপনাকে উত্তেজিত করব। অতঃপর এই শহরে আপনার প্রতিবেশী অল্প থাকবে, অভিশপ্ত অবস্থায় তাদেরকে সেখানেই পাওয়া যাবে, ধরা হবে এবং প্রাণে বধ করা হবে। যারা পরবর্তী হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর রীতি। আপনি আল্লাহর রীতিতে কখনো পরিবর্তন পাবেন না। লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন এ জ্ঞান আল্লাহর কাছেই, আপনি কি করে যাবেন? সে সম্পদ কিয়ামত নিকটেই,
নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে অভিশাপ্ত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত রেখেছেন, তথায় তারা অনন্তকাল থাকবে এবং কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। সেদিন অগ্নিতে তাদের মুখমণ্ডল উলট পালট করা হবে। সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম। তারা আরো বলবে, হে আমাদের পালনকর্তা,